আজকে আমরা চলে আসলাম একটা নতুন সুস্বাদু রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো নলেন গুড়ের পায়েস। ঠিক আছে? ওর জন্য আমরা এখানে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একবার দেখতে পাচ্ছ টকবক করে ফুটিয়ে নিচ্ছি। এবার তার উপর আমরা আতক চাল দিয়ে দেবো। ঠিক আছে? এখানে আমরা আতক চালকে ধুয়ে রেখেছিলাম, ওই চালটা আমরা দিয়ে ভালো করে একবারে নাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছ কতটা টকবক করে ফুটাচ্ছি, একবার ভালো করে নাড়িয়ে আর ফুটিয়ে যাচ্ছি। এবার টকবক করে ফুটাতে ফুটাতে আমরা দিলাম কাজু আর কিশমিশ। তো এখানে কাজু কিশমিশ দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে একবারে, এবার গোটাটা ধোঁয়া উঠছে। তো টকবক করে এভাবে ফুটিয়ে নিতে হবে। এবার ফুটিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এতটাই ফুটিয়েছি যে ভেপে পড়ে, মানে ভেপে না ফেপে ফেপে পড়ছে উপর দিয়ে। তো যাই হোক এরকম টকবক করে ফুটাতে হবে। এবার ফুটানোর পর সাইডে নিয়ে নিয়েছি আমরা আটা। এবার আটাটাকে যেভাবে মাখে নর্মালি জল টল দিয়ে আমরা ভালো করে মেখে নেবো। মাখার পর এরকম ছোটো ছোটো হাতে নিয়ে এভাবে রেখে গোল 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 হাত দিয়ে টানলে এরকম হয়ে যাবে। ঠিক আছে? এভাবে তোমরা যতটি পারো করে নিতে পারো। এবার করার পর এটা ওই দুধে আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আমরা ভালো করে এটাকে ফুটিয়ে নিব আর ভালো করে আমরা এটাকে নাড়িয়ে নেবো। ঠিক আছে? এবার নাড়ানোর পর এখানে আমরা গ্যাস বন্ধ করে দিলাম। এবার গ্যাস বন্ধ করে দিয়েছি। এখানে ভালো করে কিছুক্ষণ পর আমরা 2 মিনিট পর আমরা এখানে দিয়ে দিলাম গুড়। এখানে গোটা গুড় 1 বাটি গুড় দিয়ে দিলাম। এবার গুড় দেওয়ার পর ভালো করে নাড়ানোর পর আমরা এখানে দিলাম এলাচ গুঁড়া। এখানে এলাচ গুঁড়া দেওয়ার পর আবার 2 মিনিট ভালো করে নাড়ালাম। এবার নাড়ানোর পর এখানে আমাদের ঢেকে দিলাম। এখানে আমাদের ভিডিও শেষ। এখানে আমাদের ভিডিও শেষ। তোমরা উপরে 4টা ভিডিও দেখতে পাচ্ছ, ওর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে। ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমাদের ভিডিও শেষ হয়ে গেছে। তোমরা অবশ্যই টেস্ট করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। আর যদি ঠিক না থাকে তো উপর থেকে গুড় বা চিনি অবশ্যই দিয়ে দিবেন। আর এখানে আমাদের ভিডিও শেষ। শেষ তো শেষ। আর অবশ্যই বেল আইকন চেপে দেবেন নতুন নতুন ভিডিও